উপজেলার মাধবপাড়া এলাকায় প্রতি বছর আগাম জাতের আলু চাষ করেন কৃষকরা। তবে এবার শুরু থেকে আলুর দামের চিত্র ভিন্ন। লাভ নয়, বরং লোকসানের ভারে নুয়ে পড়েছে কৃষকের ব্যয়ের খাতা। গেল বছর এ অঞ্চলে প্রতিমন ক্যারেজ আলু 2400 থেকে 2600 টাকা দরে বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে মাত্র 600 টাকা মন দরে। আর রোমানা জাতের আলু 2800 থেকে 3000 টাকা বিক্রি হলেও এবার বিক্রি হচ্ছে 1200 টাকা মন দরে। ফলন ভালো হলেও প্রায় 4 গুণ দাম কমেছে আগাম জাতের আলুর। আগাম আলু লাগায় 2 টাকার আশায় দাম পাওয়ার জন্য, তো এবারে একটু লাগায় কোনো দাম নাই, দর নাই। সারের দাম বেশি, পানির দাম বেশি, কৃষকের দাম বেশি, এগুলা দিয়ে আমাদের কোনো পত্তা নাই। এবারে বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা প্রতি মন। এবার লস হচ্ছে 5 থেকে 6000 বা 8000 টাকা লস হচ্ছে। আলুর আবাদ তুলে আমাদের কোনো লাভ তো থাকলো, মানে আমরা লসের প্রতি এখন 1,30,000 বদলে এখন অর্ধেক টাকাটা আসছে। আমরা এই আলুর দাম পাচ্ছি না এই কারণে যে স্টোরে প্রচুর পরিমাণ আলু আছে, পুরাতন আলু। এই জন্য আমরা এতে ঘাটতি গেছি। প্রতি বিঘায় 20 থেকে 25,000 টাকা খরচে ফলন মিলেছে 45 থেকে 50 মন পর্যন্ত। আর এসব আলুকে কেন্দ্র করে গড়ে ওঠা অস্থায়ী পাইকারি হাটেও কমেছে বিক্রি ও লেনদেন। গেল বছর প্রতিদিন 1 কোটি টাকার বেশি আলু বিক্রি হলেও এবার হচ্ছে মাত্র 20 থেকে 25 লাখ টাকা। চাহিদা না থাকায় এমন পরিস্থিতি বলছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা পাইকাররা। গত বছরে কিনছে 3000 টাকা মন, 2800 টাকা মন। আর এবছর পুরনো আলু থাকার কারণে পুরনো আলু বিক্রি হচ্ছে 8 টাকা 9 টাকা, নতুন আলু বিক্রি হচ্ছে 1500 টাকা কেজি। একসঙ্গে আগুর জাত আলুটা ওঠার কারণে কৃষকেরা দাম পাচ্ছে না। অল্প দাম ভাই, মোকামে খাওয়াছো না তো, অল্প দামে কিনবো না, কি করবেন খাওয়ান? মোকামে লেগে তো আমাকে খাচ্ছে, আমাকেও তো টেবিল টাকা তো শেষ। এদিকে আগাম জাতের আলু আবাদ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আগাম জাতের আলুটা আসলে সময় কম লাগে এবং সাশ্রয়ী, এবং কৃষকরা আসলে এই জন্য এই আগাম আলুর প্রতি দিন দিন উৎসাহী হচ্ছে। এবং আমাদের কৃষি বিভাগ থেকে তাদেরকে সব ধরনের প্রয়োজনীয় পরামর্শ আমরা দিচ্ছি। সেক্ষেত্রে মাঠ মনিটরিং এবং যেসব আন্তঃপরিচর্যা আছে সময় মতো, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের যে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা প্রতিনিয়ত তাদেরকে সেই পরামর্শগুলো দিয়ে যাচ্ছেন। সীমান্তবর্তী এলাকার এবার 150 হেক্টর জমিতে আগাম জাতের আলুর আবাদ হয়েছে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিতে কাজ করবে সরকার, এমন প্রত্যাশা এ অঞ্চলের চাষিদের। সোহেল রানা, এখন ইলি।